কি বুঝে নাই আমি কি মতো হওয়া যাবে না। এক বেচারি মানে বিশাল মাঠ, মধ্যখানে তার জমি আবাদ করতে গেছে, জোহরের আজান চলে আসছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আশা করি আপনারা অনেক ভালো আছেন। আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। সম্মানিত দর্শক শ্রোতা, মাহফিলের মধ্যে বক্তার ভুল ধরতে গিয়ে শ্রোতার কী ঘটনা হলো বিস্তারিতভাবে সম্পূর্ণ ভিডিওর মধ্যে দেওয়া আছে। সম্মানিত দর্শক শ্রোতা, চলেন কথা না বাড়িয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখে আসি। ওই লোকের মতো হওয়া যাবে না। এক বেচারি মানে বিশাল মাঠ, মধ্যখানে তার জমি আবাদ করতে গেছে, জোহরের আজান চলে আসছে, নামাজে দাঁড়াবে। আর বাড়িতে আসলে কাজ হয় না, আবার কাজ করতে গেলে নামাজও ভালোভাবে হচ্ছে না। চিন্তা করো না, নামাজ এখানেই পড়ে নেই, উজু টুজু বানায় নামাজে দাঁড়ানো মাত্রই তার একটা অভ্যাস হলো, সে আবার পাগড়ি ছাড়া নামাজ পড়ে না। তো সে ভাবলো যে সারা জীবনে পাগড়ি ছাড়া তো আমি নামাজ কখনো পড়ি নাই, এই আমল তো আমি বাদ দিতে পারি না, অবশ্যই আমাকে পাগড়ি পড়তেই হবে। লুঙ্গি খুলে পাগড়ি বানাইছে। লুঙ্গি খুলে কি বানাইছে? পাগড়ি বানাইছে। এখন বলেন, লুঙ্গি আগে দরকার না পাগড়ি আগে দরকার? পাবলিক সুদ খায়, পাবলিক জেনার কাজে লিপ্ত থাকে। হ্যাঁ, কি বুঝে নাই আমি কি আচ্ছা, আমি আলোচনা করি, আমি কথা বলি, এরপরে আপনি, এটাও তো একটা বিষয়। যারা সূরা হুজরাত পড়েছেন, সূরা হুজরাত যাদের জানা আছে, তো এমন তো হওয়ার কথা না যদি আপনার কথা বলতেই হয় আপনি মাহফিল শেষে আমরা কথা বলবো, তাই না? আপনি আমাকে বোঝাতে পারতেন। জাস্ট এক্সাম্পল আমি বলছি, ফরজ আগে না নফল আগে? ফরজ আগে না নফল আগে দরকার? নফল আগে নাকি? নফল হবে না? কি আগে দরকার? ফরজ আগে। আপনি সুদ খাচ্ছেন, আপনি জেনাকে প্রমোট করছেন। আমরা কোন দুনিয়াতে বসবাস করছি আজকে, যে দুনিয়াতে বছরে মদ বিক্রির পরিমাণ হলো 1600 বিলিয়ন ডলার। 1600 বিলিয়ন ডলার শুধু মদ বেচাবেচি হয়। পতিতাবৃত্তি হয় হলো বছরে 400 বিলিয়ন ডলার। জুয়ার কারবার হয় 200 বিলিয়ন ডলার। এরপরে ক্যাসিনো, জুয়া, কম্পিউটার গেমস, ফ্রি ফায়ার, পাবজি, এগুলো বার্ষিক বৈশ্বিক বিক্রি হয় প্রায়, বিজনেস হয় প্রায় 100 থেকে 150 বিলিয়ন ডলার। এই সকল অপকর্ম যোগ দিয়ে দেখা যায় জরিপে 2685 বিলিয়ন ডলার এই অবৈধ কার্যক্রমের সঙ্গে জড়িত। এর মধ্যে তো আমার দেশের নাগরিক নাই। আসতে বলে আছে না নাই? এগুলো কি হালাল না হারাম? শুধু গুনাহ না বড় গুনাহ? আমার রাসূল বলেছেন, আল খামরু উম্মুল খাবাইস, মদ হলো সমস্ত পাপের মা। মদের বোতলকে আপনি সামনে দেখছেন, আপনি কিচ্ছু বলেন না, আপনি তাহাজ্জুদ গুজার মুসলমান। রাসূল বলেছেন, আমি মদ খাবো না, কাউকে মদ খেতে দেব না, আমি চুরি করবো না, কাউকে চুরি করতে দেব না। আমার তো উদ্দেশ্য এটাই বলা, আমি তো এটাই বলতে চাচ্ছি। আমরা সামান্য সুন্নতকে নিয়ে মারামারি করি, তাহাজ্জুদ কি বলে, তারাবি নামাজ নিয়ে আমরা মারামারি করি, মোনাজাত নিয়ে আমরা গন্ডগোল লাগাই, কিন্তু কেউ তো সুদের বিরুদ্ধে কথা বলেন না, কেউ তো জেনার বিরুদ্ধে কথা বলেন না। এখানে আমাদের সোচ্চার হওয়ার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।
আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখেছেন এবং বুঝতে পেরেছেন। যদি আমাদের ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। পরবর্তী ভিডিওতে আবার সাক্ষাৎ হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।